আমি আবারও বলতে চাই, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। তাই প্রত্যেকটা সমাবেশ, প্রত্যেকটা মিছিল হবে শান্তিপূর্ণ। আমাদের ভিতরে অনেকে পাঞ্জাবি টুপি পরে ওই সাম্প্রদায়িক হ্যান্ডিক্যাপ দল, যে দলটা কেন্দ্রে এসেছে মাত্র 34% ভোট নিয়ে, বাকি 66% মানুষ এই দলটাকে পছন্দ করেনি। এই দলটা হলো হ্যান্ডিক্যাপ। যদি নীতিশ কুমার না থাকতো, চন্দ্রবাবু না থাকতো, তাহলে এই দলটা দাঁড়াতে পারতো না কেন্দ্রে। তবে এই যারা তাকে সাহায্য করেছে, এই নীতিশ চন্দ্রবাবুরা, এরা হলো গাদ্দার। আগামী দিনে এই গাদ্দারদের বিচার ইনশাআল্লাহ ভারতবর্ষের মানুষ করবে বিশ্বাস। এই দলটা আপনাদের মাঝখানে, আমাদের মাঝখানে শুধু মুসলমানদের জন্য নয়, এরা বিপদ সারা ভারতবাসীর জন্য। আপনারা জানেন এই ভারতবর্ষে না মুসলমান खतरे में है, ना हिंदू खतरे में है, ना सिख पंजाबी खतरे में है, खतरे में हमारा हिंदुस्तान है। আমার আগে ভাই বলছিলেন এই সরকারের আমলে অনেক মন্দির ভাঙা হয়েছে, অনেক কৃষকেরা আত্মহত্যা করেছে, অনেক চাকরি গেছে। আমাদের এখানে 26,000, উত্তরপ্রদেশের ইতিহাস দেখুন কত হাজার। এই সরকারের আমলে সব হয়েছে। মনে রাখবেন, এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, শিখ ইসাই জৈন বৌদ্ধের লড়াই নয়। এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের 14 নম্বর, 25, 26 নম্বর আর্টিকেলে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই ধর্মীয় স্বাধীনতার রক্ষার জন্য সরকার দূর হাঁটো, জালিম সরকার দূর হাঁটো, সাম্প্রদায়িক সরকার দূর হাঁটো, হ্যান্ডিক্যাপ সরকার দূর হাঁটো, ওয়াকফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও, মুসলিম পার্সোনাল ল জিন্দাবাদ, হিন্দু মুসলিমের ঐক্য জিন্দাবাদ, শান্তি সম্প্রীতি জিন্দাবাদ। যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি, যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি, যারা সুপ্রিম কোর্টে কেস করেছে আমরা তাদের সঙ্গে আছি। সর্বশেষ বলবো, যেমন তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে, এরকম অসংখ্য সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছে। সারা ভারতবর্ষের 28টা রাজ্য থেকে যেন রাজ্য সরকাররা মামলা করে এবং প্রত্যেকটা সংগঠন যেন মামলা করে সুপ্রিম কোর্টে, এবং এই মামলা কোনোদিন শেষ হবে না, ওয়াকফ বিল ডাস্টবিনে চলে যাবে, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।